শেষ 3 দিন পর আপনার প্রিন্স ক্লাস এই ব্যাপারে কি বলবো? অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে ডিসিপির কিছু সমস্যাগত যে ত্রুটির কথা বলেছেন আমাদের সিনেট কর্তৃপক্ষ, তো এসব নিয়েই খুব দৌড়াদৌড়ি হয়েছে আমাদের। যেমন প্রথম দিন থেকে আমরা ডিসিপি কয়েকবার 3বার 4বার করে জমা দিয়েছি। তারপর ওনারা বারবার বলেছেন যে ডিসিপিতে ত্রুটি হচ্ছে, বারবার বলেছেন, তো আমরা বারবারই চেঞ্জ করে দিয়েছি। 3 দিন পরে আমরা যখন শোটা পেলাম 4 দিনের দিন, তো সেদিনও ঠিক একই ঘটনা হয়েছে আমাদের সাথে যে ডিসিপির ত্রুটি। তো 4 দিনের দিন আমরা পুরোপুরি সমস্যাটা সলভ করার পরে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 5 দিন থেকে আমাদেরকে সব জায়গাতে শো দিবেন। তো সেই জায়গা থেকে ওনারাও শো দিচ্ছিলেন, 4টা করে প্রথমে শুরু করেছিলেন। কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা তো আশাবাদী ছিলাম যে না ঠিক আছে, যতটুকু প্রথমে আমার তো গোল্ডেন টাইমটা আমরা শেষ করেছি। ঈদের প্রথম 3 দিন মানে গোল্ডেন টাইম, আপনারা সবাই জানেন। ওই সময়টুকুই কিন্তু আমার ছবিটা এখানে আমি শো করতে পারিনি। তো তারপরে যেটা হচ্ছে যে 4 দিনের পর থেকেও যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, সেটাও আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারতাম যে আমার এতটুকু আশা থাকতো যে না আমি কিছুটা হলে বেঁচে যাচ্ছি। তো আজকেও আমাদের সীমান্ততে হাউসফুল ছিল, টিকিট সোল্ড আউট ছিল। সবাই যখন আসছে দেখতে, তখন বলা হচ্ছে যে এসির প্রবলেম হচ্ছে, তো এসির জন্য তারা টিকিট সবাইকে ফেরত দিচ্ছে, যে এসি ছাড়া ছবি দেখতে পারবে না, টিকিট সব নিয়ে যান। আবার কেউ নাকি বলছে যে অন্য ছবি দেখেন, এই ছবি তো আসলে এই হলটাতেই সমস্যা। আমার কথা হচ্ছে যে কর্তৃপক্ষের কাছে একটা কথা, যে সব হলে কোনো সমস্যা হলো না, প্রিন্সের হলেই কেন সমস্যা হতে হবে? আচ্ছা, ডিসিপির যেটা ব্যাপার সেটা না আমি সলভ করলাম, বা আমি এতদিন আপনারা বলেছেন ডিসিপিগত সমস্যা বা আপনার যান্ত্রিক ত্রুটি আছে, সব কিছু মেনে নিলাম। এখনকার সমস্যার সমাধানটা কারা করবে? এটা তো আপনার সিনেপ্লেক্স কর্তৃপক্ষেরই করা উচিত, তাই না? তো বারবার আচ্ছা, যদি আমার থেকে হয় তাহলে তো এটা আমার থেকে কেন হবে? আমি যখন বলছি যে সম্পূর্ণ ঠিকঠাক হবার পরে তো তারা শোটা দিয়েছেন, তাই না? তো শো দেওয়ার পরে যদি আবার ওনারা টিকিট ফেরত দিচ্ছেন, যাত্রী ভোগান্তি, দর্শকদের ভোগান্তি হচ্ছে, তাহলে সেটার দায় কি আমার কিনা? এটা আপনারাই বলেন। আমি আপনাদের কাছে বলছি যে আমি তো এখানে কনফার্ম হয়ে গিয়েছি আমার এখন ডিসিপির সমস্যার সমাধান যদি হওয়ার পরে তারপরেও যদি এরকম হয় যে টিকিট ফেরত দিয়ে দিচ্ছে, আমি এবং আমার ডিরেক্টর এবং আরও আমাদের আর্টিস্টরা বসে থেকে আমরা নিজেরা দেখে গেলাম যে ছবি পুরোপুরি ঠিক, কোনো সমস্যা নাই। তো ওনারা আশ্বস্ত হলেন যে না সমস্যা নাই। তারপর দিন থেকে আবারও শুনলাম, পরদিন সকালবেলা শোটাতে একদম কেটে 10 মিনিট 15 মিনিট করে গান কেটে দেখানো হয়েছে। তো এটা কি আমার সমস্যা কিনা? এটা আপনারাই বলেন। আসলে ওনাদেরকে আমরা প্রপারলি যে খুব একটা পেয়েছি ক্ষতির ব্যাপারটা বলার জন্য সেরকম আমরা পাইনি। আমরা শুধু বারবার ওনাদের কাছে একটা কথাই বলছি যে কখন শো পাবো, কীভাবে কী হচ্ছে একটু এটা দেখেন, এটুকুই। ওনারা আমাদের সাথে যে খুব একটা যোগাযোগ করতে পারছি সেটাও না। আজকে আপনার মাহমুদ একটা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন যে সীমান্ত সংঘর্ষ সহ আরো 2টো ব্রাঞ্চের কথা উল্লেখ করেছেন যে ওখানে এসি নষ্ট, যেখানে প্রিন্সের শো চলছে এবং কালকের মধ্যেও সেটা ঠিক হবে না। তেমনি ওখানে এমন কথা বলেছে যে প্রিন্সের ক্ষেত্রে এটা হচ্ছে হয়তোবা উদ্দেশ্য প্রণোদিত হবে, এমন একটা টাচও দিয়েছে। এই ব্যাপারে কিছু বলবেন কিনা? এক্স্যাক্টলি কথাটা বলেছেন উনি কষ্ট থেকেই বলেছেন। আরেকটা ব্যাপার যেটা, সেটা ব্যাপারটি সত্যি। কারণ হাউসফুল সিনেমা হল, হাউসফুল, সব কিছু ঠিকঠাক, সব দর্শক আসছে, এই সময় তো আপনি বলতে পারেন না যে আমার এসি নষ্ট। এটা আপনাদের আগেই দেখা উচিত ছিল, তাই না? এসি নষ্ট ঠিক আছে, ফাইন, শুধুমাত্র প্রিন্সের হলটাতে নষ্ট, আরও যে হল হচ্ছে, এবং ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, বলে কি যে মার্কেটের সমস্যা, সেই জন্য এই হলের সমস্যা। তো এই হলটা কি শুধু প্রিন্সের হলই হতে হবে? আমি জানি না ভাগ্যটা আমার খারাপ না সাকিব খানের খারাপ। আমি প্রথমে এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি, শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হচ্ছে? এটার ভার কারা নিবে? আপনারাই বলেন। এবং এসিটির সমস্যা প্রত্যক্ষদর্শী আমাদের টিমের একজন আছে, উনি কিছু আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন এবং অসম্ভব বিব্রত হয়ে ওনাকে ফেরত আসতে হয়েছে ওই নন এসি শো দেখার জন্য। হ্যাঁ, আমি একদম যখনই শুনেছি আমিও কথা বলেছি, বলছে যে দেখছি পর্যন্ত শেষ, তারপর আর কোনো কথা হয় না। না, আমার কথা হচ্ছে যে ভাইয়া সমস্যা হতে পারে,
এটা কিন্তু আমি মানে কর্তৃপক্ষকে বলছি না যে এটা ওনারা ভুল বলছেন, সমস্যা হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যেখানে 3টা ছবি শো চলছে সেখানে একটা শো কমিয়ে দিয়ে আমারটা দেন, সেটা কি করা উচিত কিনা? একটা মানুষ মানে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ওনারা দেখছেন জানছেন, তারপর ওনারা নির্বিকার, এটা কেন আমি সহ্য করবো? এটা কেন আমার মেনে নিতে হবে? আমি আবারও বলছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আমি শুরু থেকে এখনো পর্যন্ত পজিটিভলি ওনাদের ব্যাপারে আমার কোনো আক্ষেপ ছিল না, কোনো রকম কোনো দোষ ছিল না, বিকজ ভেবেছি যে হয়তো বা আমারই দোষ। তারপরেও আমার কথা হচ্ছে অনেকেই বলছেন যে সিন্ডিকেটের শিকার, অনেকে অনেকভাবে অনেক ধরনের কথা বলছেন। সিন্ডিকেট যদি হয় সেটা কি আমার জন্য সিন্ডিকেট? আমি কেন সেটা সহ্য করবো? তবে আপু আমরা দর্শকের সাথে কথা বলেছি, প্রিন্স নিয়ে একটু আমরা মিক্সড রিয়াকশন পেয়েছি। যেমন অনেকে বলেছে যে হয়তো সিনেমাটা একটু তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। আবার আজকে আমরা দেখলাম যে রাইটারের একটা পোস্ট সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছে যে 22টা সিকোয়েন্সে শুট করা হয়নি। তো আমি বলবো যে আপনাদের জায়গা থেকে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস যারা রয়েছে যে আপনাদের জায়গা থেকেও কি একটু তাড়াহুড়ো ছিল কিনা, আসলে বা একটু সময় পেলে ভালো আমি হতো বলছি কিনা? দর্শক যে কোনো কিছু বলতে পারেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটা, এবং আমরা অবশ্যই এটার ব্যাপারে মানে আমাদের কোনো কিছু বলার নাই। তবে হ্যাঁ, যেটা দর্শকরা বলেছেন যে আমরা অনেক তাড়াহুড়ো তো হয়েছে, কিন্তু সেটার জন্য আমার ছবির উপরে কোনো প্রভাব পড়েছে এটা আমরা আসলে মেনে নিতে চাচ্ছি না, মেনে নিতে রাজি না যে আমাদের ছবির উপরে এটার কোনো প্রভাব পড়েছে। আপনারা যেভাবে চেয়েছেন সিনেমাটা ওইভাবে আমরা সেভাবেই সিনেমাটাকে অ্যাকচুয়ালি রিলিজ দিতে পেরেছি। আর যেটা মানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ধরেন শেষের দিকে এসে যে ডিসিপি প্রবলেম বা নানান ধরনের নানান সমস্যার কথা বলছিলেন, ওটা কিন্তু আমরা নানানভাবেই চেষ্টা করেছি, শুধু একটি জায়গা থেকে না। কলকাতা জানেন তো যে আমাদের এটা কলকাতা থেকে এসেছে, বলার সাথে সাথে ওখান থেকে আমরা আনতে পারি না। তারপরে বাংলাদেশে যত রকম ডিসিপি যারা করে প্রত্যেকের মাধ্যমে আমরা করে এখানে জমা দিয়েছি। সবারটা যদি চলতে পারে তা আমারটা কেন চলছে না? মানে গতকাল বিকেল থেকে আমরা শুনছি যে সব জায়গায় ভালোভাবেই চলছে, ওই প্রবলেমটা নেই। কলকাতা যে ফরম্যাটটা আসছে ডিসিপ্লিন, ওটা আসার পর থেকে প্রবলেম নেই। আপনি তো সিঙ্গেল স্ক্রিন নিয়ে আমরা জানতে চাই যে সিঙ্গেল স্ক্রিনে কি অবস্থা, কারণ আমরা জানি যে শাকিব খান আমাদের শীর্ষ তারকা এবং সিঙ্গেল স্ক্রিনে ওনার আতুর ঘর আছে। সেখানকার কি অবস্থা যদি একটু আসলে এখন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। শুরুর দিনে ঈদের দিন কিছু জটিলতা হয়েছিল যেটা আমরা জানতে পেরেছি, যে অনেকেই বলেছে জাজ মাল্টিমিডিয়া থেকে ওরা ছবিটা লোড করতে দেরি করেছে বা এসে। আসলে আমি পরে যেটা মানে অনুসন্ধান করে যেটা জানতে পারলাম বা শুনতে পারলাম সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় অনেক অজপাড়া গায়ে অনেক অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলোতে 1 বছর পর মানে 1 বছর পর্যন্ত বন্ধ থাকাতে সেই হলগুলোতে ইন্টারনেটের সমস্যা ছিল, তার হলের কিছু কিছু মানে টেকনিক্যাল সমস্যা ছিল, সেই জন্য জাজ আসলে ওটা দিতে দেরি করেছে। আসলে জাজের কোনো সমস্যা নাই, বা এটা আমরা নিজেরাই পরে তদন্ত করেছি যে যেই জায়গাগুলোতে আপনার ইন্টারনেটের সমস্যা ছিল 1 বছর পর্যন্ত ফেলে রাখার পরে যে হঠাৎ করে ওপেন করলে কিছু সমস্যা তো দেখাই দেয়। তো আমরা দেখেছি যে বাইডিসি হয়েছে, অনলাইনে দেখা যাচ্ছে কিছু এই নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আসলে আমরা শুরু থেকেই পদক্ষেপের মধ্যে আছি। শুরু থেকে আমরা পাইরেসি বিরুদ্ধে মানে আমরা অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি। আপনারা সিঙ্গেল স্ক্রিন প্রশ্নে একটু জানতে যে অকুপেন্সি নিয়ে আপনারা খোঁজ নিচ্ছেন কিনা, যে দর্শক উপস্থিতিটা কেমন। যেমন কালকে আমরা একটি হলের নাম না বলে ঢাকারই একটা নাম করা হলে আমরা গিয়েছিলাম, ওখানে 3টা শোয়ে অকুপেন্সি বেশ কম ছিল, যেখানে শাহিদ খানের শো আমরা দেখি ওখানে সবসময় হাউসফুল যায়। তো আপনারা এই খোঁজ খবরগুলো নিচ্ছেন কিনা? আমরা সিনেমার স্বার্থেই বলছি কথাগুলো, যে আপনি তো প্রডিউসার, আপনার টাকা আপনার ঘরে আনতে হবে, তারপরে না আপনি আরেকটা ভালো সিনেমা জি। বানাবেন। তো সেই জায়গা থেকে আসলে সিঙ্গেল স্ক্রিনে কতটা আশা জায়গা নিয়ে, যেহেতু অনেক বড় বাজেটের সিনেমা বানিয়েছেন, অকুপেন্সি সব মিলিয়ে একটু 6 দিনের বলেন। আমরা যাবৎ আমার প্রত্যেকটা জায়গাতে আমার লোক সেট করা আছে। ধরেন রিপ্রেজেন্টেটিভ থাকার পরেও আমরা ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকটা হলে আমরা যেগুলোতে আর কি বড় হল ওগুলোতে আমরা লোক সেট করেছি, এবং সেই জায়গা থেকে আমরা মোটামুটি ভালো ফিডব্যাকই পাচ্ছি যে ম্যাক্সিমাম হলগুলোতে হাউসফুল যাচ্ছে, ম্যাক্সিমাম হলগুলো। অনেক হল মালিকের সাথে আমরা যেমন আগে দেখেছি বরবাদের প্রযোজকের একটা প্রবলেম হয়েছিল যে হল মালিকদের কানেকশনটা ঠিকভাবে প্রযোজক পাচ্ছিল না। আপনার সাথে এই ব্যাপারগুলো আসলে সেই কথাটা বলার সময় এখনো আসেনি, কারণ 7 দিন এখনো পার হয়নি, আজকে মাত্র 6 দিন। আমরা দেখছি যে অন্য ছবির যে অভিযোগ করছেন অনেকে যে প্রিন্স প্রচারণা পিছিয়ে আছে, বা শিল্পী কলাকুশলীদেরকে দেখছি না যে তারা সিনেমা অন্যরা আছেন, আপনারা কি পিছিয়ে আছেন? আপনারা নিজেরাই বলেন, সিনেপ্লেক্সে যদি ছবি না দেন, না শো করেন, তাহলে আমার কলা কৌশলে আসবে কোথায়? তাই না? তাদেরকে তো জানাতে হবে। তো আমরা তো তাদেরকে জানানোর পরে তো তারা আসবে। আমরা সেই সুযোগটা কি পেয়েছি? আপনারা বলেন।
ছিল যে অনেক অডিয়েন্স পাঁচ বছর ধরে আসতেছে সেই একটা সিকুয়েন্সে একটা কাটা কাটা এইভাবে কি আসলে আপনারা জমা দিয়েছিলেন? আমি সেটাই বলছি, একটা ছবি কি সেভাবে কেউ জমা দেয়? আমি যে বলছি যে ঈদের দিন থেকে, ঈদের আগ দিন থেকে ঈদের 3 দিন পর্যন্ত আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়েছি, যেটা বলা চলে। তো তারপরেও কি শেষ পর্যন্ত আমরা সেই ডিসিপিটা জমা দিব যেটা একদম ত্রুটি আছে? এই ব্যাপারে কি তাদের সাথে কোনো কথা হয়েছে? না, যেই কর্তৃপক্ষ ওনারা নিজেরাই সামান্য ত্রুটির জন্য ছবিটা শো করেন নাই, এত কিছু জানার পরে যখন উনি শো করেছেন তারপরে কেন এই ত্রুটিটা থাকবে, তাই না? তাদের একটা স্ট্যান্ডার্ডিটি আছে, তাদের একটা মানে নাম আছে, তো এটা সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স। তো সেই জায়গাতে তাদের তো একটা গুণগত মান বিচার করে তো ওনারা এটা শো করবেন, তাই না? তো শো করার পরে যদি এই ধরনের ত্রুটি হয়, সেটা দায়ভার কি আমার? নিয়ে কোনো কথা হয়েছে যে দর্শকদের এই যে শব্দের কথা বলতেছে এটা আপনারা কি জানাইছেন? তারা জানাবে। আপনারা জিজ্ঞেস করছিলেন যে অডিয়েন্স এটা কেন বলতেছে? আপনারা কোনো কথা হয়েছে? আসলে ওনাদেরকে আমি প্রপারলি ওভাবে পাইনি যে আমি ওনাদেরকে এটা জানাবো। আমি সাথে সাথে যেই লিঙ্কগুলো আমার কাছে এসছে, দর্শকের যে রিভিউগুলো আসছে, আমি সাথে সাথে একটু কর্তৃপক্ষকে আমি সেন্ড করে দিয়েছি, মানে বুঝিয়েছি যে দেখেন এই সমস্যা হচ্ছে। তখন আমাকে ওনারা বলেছেন যে যেহেতু একত্রে কয়েকটা হল আছে, তো যার কারণে পুরোনো ডিসিপিটাই মানে ওটা দিয়েই চালানো হচ্ছে, তারপর থেকে শেষ হয়ে যাবে, মানে হয়তো কালকে পরশু থেকে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। আমাকে এরকমই বলা হয়েছে আসলে। দর্শকের অভিযোগগুলো আপনারা কি নিজেরা যাচাই বাছাই করেছেন নিজেদের লোকগুলো? আসলে দর্শকের অভিযোগ তো থাকারই কথা, যেভাবে বলছেন যে ছবি কেটে কেটে দিচ্ছে, গান চলে যাচ্ছে, এটা তো থাকবেই, সেটাই স্বাভাবিক। আমরাও ছিলাম। অবশ্যই আমরা তো সাথে ছিলাম, আমরা তো পাশেই ছিলাম। 5 দিনই ছিল। গত 5 দিন তো কন্টিনিউসলি আমার লোকজন আছে, আমি নিজেও আছি, আমি নিজেও ছবি দেখছি। তো এটাকে মানে সমাধান করার জন্যই তো আমরা এত দৌড়ঝাঁপ করছি। দৌড়ঝাঁপ করার পরে আজকে ঈদের 6ষ্ঠ দিন, আজকে পর্যন্ত সমস্যার সমাধান হয় না, এসি সমস্যা এটা সেটা এই যে। তো এটা আমি বলছি যে আসলে এটা দায়ভার মানে কাকে বলবো বলে। আপু যদি জানতে চাই যে কালকে আমরা সিনেপ্লেক্সে যখন আমরা একটা বিশ্লেষণ যেটা আমরা সিঙ্গেল স্ক্রিনে পাই না, সিঙ্গেল স্ক্রিনে অনেকে কিন্তু অনেক নেগেটিভ বলছে, আবার মাল্টিপ্লেক্সে এসে তারাই বলছে যে না যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেটার, অনেকটা ওইখানে রিভিউ থেকে যেটা মনে হচ্ছিল তার থেকে অনেক বেটার। তো এটা কি আসলে কারেকশন করার পরে কি সেই বেটার রেজাল্টটা পেয়েছে নাকি আপনাদের ছবির গুণগত মান নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নাই। আর যেটা বলছেন যে ডিসিপির যে কারেকশন, সেটা তো কারেকশন করেই শোটা হয়েছে, কারেকশন ছাড়া কিন্তু শোটা হয়নি। কারেকশন করার পরে শোটা এখানে এসেছে, তাই না? তো সেজন্য বলছি যখন কারেকশন হলো তারপর তো শোটা ওনারা দিলেন, নিশ্চিত করেছেন। তো নিশ্চিত করার পরে যদি কোনো সমস্যা হয় তো সেটা তো আসলে আমার বলার কিছু নেই। আমি বলতে চাচ্ছি যে সিঙ্গেল স্ক্রিন আপনারা যেটা প্রোভাইড করেছিলেন সেটা কি আপনারা মাল্টিপ্লেক্সে দিয়েছেন নাকি মাল্টিপ্লেক্সের জন্য আলাদা আপনারা না, আমরা সেম ডিসিপিটা সমস্ত জায়গায় দিয়েছি। সারা বাংলাদেশে 133টা হলে সেম ডিসিপি চলেছে, ওদের কোনো মানে কোনো রকম অভিযোগ ছিল না। একমাত্র অভিযোগ শুধুমাত্র আমরা যেটা পেয়েছি শুধু সিনেপ্লেক্স। এখন আপনি অ্যাজ এ প্রস্তুত হিসেবে দর্শকদের কি বলা আছে? এখানে যে দর্শকরা অনেকে বলছে যে তারা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, কারণ সুপারস্টার শাকিব খানের সিনেমা কিন্তু এখানে দর্শকদের একটা আবেগের জায়গা থাকে। আমরা দেখেছি যে অনেকে টিকিট কাটার জন্য পরশু দিকটা আমি দেখছিলাম যে সন্ধ্যা 6টা থেকে এখন দাঁড়িয়ে থেকে মানুষ চলে গেছে। আমি আসলে মানে সমস্ত সাকিব প্রেমীদের জন্য, ভাই বোনদের জন্য, সবার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি, এবং আপনারাও জানেন আমি কতটা মর্মাহত, কতটা কষ্ট পাচ্ছি আপনাদের জন্য, যে আমি একটা ছবি বানালাম আপনাদের উদ্দেশ্য করে, এত চমৎকার একটা ছবি বানালাম, কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না এখনো পর্যন্ত। মানে ঠিক আসলে মানে কি বলবো, সিনেপ্লেক্সে আসলে এই ছবিটা সিনেপ্লেক্সে দেখার যে একটা মানে একটা অন্যরকম সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারি। তো যাই হোক, যেহেতু আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত যেহেতু আমরা পাচ্ছি সিনেপ্লেক্সের শোগুলো, তো যারা সাকিব প্রেমী আছেন, যারা ছবি প্রেমী আছেন, তারা সবাই আসেন, ছবিটি দেখেন। আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগবে। আসলে এটা আমাদেরকে এখনো কিছু বলা হয় নাই। আমরা গতকাল রাতেও আমার থেকে লোকজন রওনা দিয়েছে, চিটাগাংয়ে ডিসিপিটা পৌঁছে দিয়েছে। আজকে সারাদিনে কোনো শো আমরা চিটাগাং থেকেও পাইনি। সকালবেলা 2টা হলে আমরা অলরেডি ডিসিপি ইনজেক্ট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন পৌঁছয়নি।
পরে দিনের ভাই কথা বলতে আসসালামু আলাইকুম। আল্লাহ, আমি কিছু না করতে দোষ নেই। আমার ইনফর্ম গায়ের জোরে তারা গেলে না, না। একটু জানতে চাই প্রিন্স তো ষষ্ঠ দিনে আসলে ষষ্ঠ দিন চলছে, ঈদের ষষ্ঠ দিন, সব মিলে প্রিন্সের অভিজ্ঞতা যদি সব মিলে একটু বলেন। শুটিং অভিজ্ঞতা তো অনেক সুন্দর। শ্রীলঙ্কায় শ্যুট করেছি, কলকাতায় শ্যুট করেছি। শুটিং অভিজ্ঞতা অনেক সুন্দর এবং আমি নিশ্চিত ছবিও অবশ্যই অনেক সুন্দর। টেকনিক্যাল কারণে ছবিটা প্রদর্শনের সমস্যা হচ্ছিল, সেটা আমরাও জানি। আশা করছি সে সমস্যা এখন কেটে যাবে এবং লাখো দর্শক যারা প্রিন্সের জন্য অপেক্ষা করছেন, প্রিন্স দেখবার জন্য অনেক আগ্রহে অনেক কষ্ট নিয়ে অপেক্ষা করছেন। কারণ সবাই তো আশা করেছিলেন ঈদের দিনই ছবিটা দেখবেন, তারা ছবিটা দেখতে পারেননি। ডেফিনেটলি তারা অনেক কষ্ট পেয়েছেন, কষ্টে ছিলেন। আশা করছি এখন সেই কষ্টটা লাঘব হবে এবং তারা অনেক উচ্ছ্বাস নিয়ে প্রিন্স ছবি দেখবেন এবং আমি নিশ্চিত তারা অবশ্যই উচ্ছ্বসিত হবেন। কারণ প্রিন্সে আমরা কাজ করেছি যারা, আমরা নিশ্চিত এই ছবি দেখে দর্শক উচ্ছ্বসিত না হয়ে পারবেন না। একদম নতুন নির্মাতা, প্রথম সিনেমা, তার প্রোডাকশন প্রথম সিনেমা, অভিজ্ঞতা কেমন তাদের সাথে? নতুন পুরনো বিষয়টা তো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ভালো নির্মাতা। আবু হায়াত অবশ্যই অনেক যত্ন করে ছবিটি বানিয়েছেন, সেটা আমরা দেখেছি। সে একজন ভালো নির্মাতা, অনেক ভালো নাটক বানিয়েছেন, অনেক দিনের অভিজ্ঞতা তার। সুতরাং তিনি নতুন না পুরাতন সেটা আমার কাছে বিষয় না। আমি নিশ্চিত উনি একজন ভালো নির্মাতা এবং অবশ্যই ভালো কাজই করেছেন। দর্শকরা অবশ্যই তার কাছ থেকে ভালো কাজই পাবেন। শাহিদ খান আমাদের ধারণের শীর্ষ তারকা, তার সাথে কাজ করবো, অভিজ্ঞতা একটু জানতে চাই। পাশাপাশি এই ঈদেরই আরেকটি সিনেমায় আপনি কিন্তু এই ডায়লগও দিয়েছেন, কি ভেবেছিলেন শাহিদ খান বের হবে হেলিকপ্টার থেকে? তো সব মিলিয়ে একটু জানতে চাই তার সাথে কাজ করবো অভিজ্ঞতা। সাকিব খানের সঙ্গে আমার এর আগেও বেশ কয়েকটি কাজ হয়েছে। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই অনেক সুন্দর। কারণ সাকিব খানের এই গুণটি আমরা সবাই বলি, যারাই তার সঙ্গে কাজ করেছি সবাই বলি যে সহশিল্পীদের সঙ্গে তার যে আচরণ এটা অনেক সুন্দর এবং এটা সবসময় আমাদেরকে আপ্লুত করে। কলকাতায় শুটিং হচ্ছে, ছোট্ট একটা দৃশ্যের কথা বলি। সবুজও সে দৃশ্যটা দেখেছে এবং সবুজও আপ্লুত হয়েছে। অনেকক্ষণ ধরে সাকিব খান দাঁড়ানো, তো মঞ্চে আমি অনেক পরে এসেছি। তো যেহেতু সাকিব খান অনেকক্ষণ থেকে দাঁড়ানো, তার জন্য একটা চেয়ার চলে আসলো। সে যেহেতু ক্লান্ত, সে একটু বসবে। তো সাকিব খান তখন বললেন যে আগে এজাজ ভাইকে চেয়ার দাও, তুমি বসো, তারপর আমি বসি। এই যে আমাদের প্রতি তার সম্মান, এটা অবশ্যই আমরা কখনো ভুলব না এবং আমরা সবাই এই বিষয়টি সম্মানের সঙ্গে তাকে স্মরণ করি। আমরা একটু দিনের কাছে যাই। হ্যাঁ, শিওর শিওর। শাহাদাত, আপনি আপনার সেরা কাজটা দিনের ভাই তো এমনি হিউমার অনেক ভালো। ভাই প্রিন্স ষষ্ঠ দিনে আছে, সব মিলিয়ে যদি জটিলতা প্রদর্শন যদি সব মিলিয়ে আসলে না, সব মিলে আসলে একটি বিগ বাজেটের ছবি, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সবাই মিলে অনেক পরিশ্রম করে কাজটা করেছি, কিন্তু শেষ মুহূর্তে এসে যখন এই প্রদর্শনীর জন্য যে জটিলতাগুলো, এটা আসলে খুব পীড়াদার। শুধু আমাদের টিমের জন্য না, দর্শকের জন্য পীড়াদার। একজন দর্শক যদি একটা সাকিব খানের ছবি দেখার জন্য বছর ধরে অপেক্ষা করে থাকে,
তাদের একটা আয়োজন থাকে, ঈদের দিনকে তার পরিবার কিনে দেখবে। যখন সে হলে গিয়ে ফিরে আসে তার জন্য আসলে মনোবেদনার একটা কারণ। So আমি চাইবো এটা নিশ্চয়ই কোনো সমাধান আছে, এটা আমার কোনো রকেট সায়েন্স না যে ডিসিবি ঠিক করা যাবে না, এসি ঠিক করা যাবে না। এসিতে প্রডিউসারকে ঠিক করতে পারবে, এটা ওনার দায়িত্ব না। ওনার এন্ড থেকে উনি তো ওনার হায়েস্ট এফোর্টটা দিচ্ছেন, ডিরেক্টর তার এন্ড থেকে হায়েস্ট এফোর্টটা দিয়েছে। সো আমার ধারণা এটা খুবই সমাধানযোগ্য কিছু সমস্যা। আমি চাই দর্শকদের স্বার্থেই এটা যেন দ্রুত সমাধান হয়। প্রিন্সে আপনার ক্যারেক্টার নিয়ে স্পয়লার ছাড়া যতটুকু বলা যায় এবং প্রিন্সে কাজ করবো অভিজ্ঞতা সম্পর্কে প্রিন্সে যে ক্যারেক্টার করেছি সেটা হচ্ছে সে একটা মিশনে থাকে, সরকারি একটা গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। সে প্রিন্সের এগেনস্টে কাজ করে বেসিক্যালি, এবং ক্যারেক্টারটার নানান ধরনের শেড আছে। একদম শেষ পর্যন্ত না গেলে দর্শক চরিত্রটাকে বুঝে উঠতে পারবে না। আমার ধারণা শেষ পর্যন্ত দেখলে দর্শক এক ধরনের আনন্দ এবং চমক দুটোই পাবে। নির্মাতা তো ছোট পর্দার জন্য অনেক কাজ করেছেন, বড় পর্দা এটি তার প্রথম কাজ, কেমন অভিজ্ঞতা দেখবেন? তার সাথে আমারও প্রথম কাজ, যেটা আবহাওয়া মাহমুদের সাথে আমার এক্সপিরিয়েন্স অসাধারণ চমৎকার। উনি যে কাজগুলো যেভাবে করেছেন, উনি কনফিডেন্স ছিলেন, ফোকাস ছিলেন, উনি জানেন উনি কোন কাজটা করতে চাচ্ছেন, কীভাবে করতে যাচ্ছেন। অ্যাজ এন আর্টিস্ট সেই জায়গাটা আমি ভেরি মাচ স্যাটিসফাইড। সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন সিনেমাতে শাকিব খানকে বাধায় প্রস্তুত করার চেষ্টা করছেন, এখানে প্রিন্স কাজ করার চেষ্টা, ওনার সাথে রসায়নটা কেমন আসবে বাংলায় চলে? পর্দায় তো দর্শকের রিয়াকশন দেখে যতটুকু বুঝতে পারছি রসেন ভালোই জমছে, কারণ দর্শকের পরে আমাকে বরবাদের পরে মামা মামা বলে ডেকেছে। এবার দেখা যাক কী বলে ডাকি। ভাইয়া একই ডিসিপ্লিন দিয়ে ঢাকা ছাড়া ঢাকার বাইরে সবখানে চলছে, ঢাকা তো ব্লকবাস্টারে সুন্দরভাবে চলছে এবং ওইদিকে কেরানীগঞ্জ লাঞ্চ সিনেমা হলে সেগুলো চলছে। শুধুমাত্র এই যে স্টাফের নাটক করছে পরিচালকরা 4বার ডিসিপ্লিন দিয়েছে, তারপরও তারা বলছে যে সিনেমা শেষ করছে। তারপর আজকে তো বেশি বন্ধ হয়ে গেল, একটা টিকিট হাউসফুল শো থেকে টিকিট দর্শকদের ফিরে দেওয়া হলো। এই যে ব্যাপারগুলো চলছে, এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? শাকিব আর ভক্তরা অলরেডি অনলাইনে প্রচার করছে। না, এটা দর্শকের জন্য আমি আগে বললাম যদি পীড়া থাকে। আসলে আমি টেকনিক্যাল বিষয় বুঝি না, আমি অভিনয়টা বুঝি, অভিনয় করি, কিন্তু এইটুকু জ্ঞান আমার আছে এটা সমাধানযোগ্য সমস্যা। আসলে একটা ডিসিপি ঠিক করা বা একটা এসি ঠিক করার জন্য শো হবে না, ইটস কোয়াইট ইম্পসিবল। আসলে মানে 2026 সালে এসে এটা কোনো সায়েন্স ফিকশন বানানো দরকার নাই এটার জন্য। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, অনলাইনে বিভিন্ন ধরনের খবর ছড়ায়, এইসব গুজবে আপনারা বিভ্রান্ত হবেন না। নিজে হলে গিয়ে ছবিটি দেখুন, দেখে আপনার মতামত দিন। খারাপ হলে খারাপটাই বলুন, আপনি এই ছবি ভালো হয়নি, আমরা সেটা মেনে যাবো, কিন্তু কান কথায় আপনারা বিভ্রান্ত হবেন, আমি এইটুকুই বলতে পারি। শেষ তো হবে নাকি? ওকে, থ্যাংক ইউ সবাইকে।